একদিন এক সাপ, যার নাম ছিল হারিসা, কাঁদতে কাঁদতে হাজির হল হজরত মুসা এর দরবারে। সাপটি বলল, হে আল্লাহর নবী, আল্লাহর কাছে আমার একটি দোয়া করুন। আমার জীবন এত দীর্ঘ করে দিন যেন আমি শেষ নবীর আগমন পর্যন্ত বেঁচে থাকতে পারি। আমি তার কাছে মাফ না চেয়ে মরতে চাই না। হজরত মুসা এর চোখে জল চলে এলো। তিনি বললেন, হে আল্লাহ, শেষ নবীর আগমনে তো আরও বহু যুগ বাকি। এই সাপ এতদিন কিভাবে অপেক্ষা করবে? আল্লাহর পক্ষ থেকে গায়েবী আওয়াজ এলো, হে মুসা, আমি তোমার দোয়া কবুল করলাম। এভাবে হারিসার জীবন দীর্ঘ হয়ে গেল। যুগ পেরিয়ে যুগ গেল, শতাব্দী পেরিয়ে শতাব্দী। হারিসা শুধু অপেক্ষা করল, কবে আসবেন আমার প্রিয় নবী, কবে? অবশেষে মানবজাতির রহমত হজরত মুহাম্মদ পৃথিবীতে আগমন করলেন। খবরটি পেয়ে হারিসা বুক ঘেঁষে মক্কার পথে রওনা হল, শুধু তার নবীর কাছে মাফ চাইতে। 6 মাস ধরে সে রুক্ষ মরুভূমি পেরিয়ে চলল। শেষে ক্লান্ত হয়ে পড়ে গেল আবু জাহল এর বাড়ির সামনে। সেই দুশমন তাকে দেখে লাঠি উঁচিয়ে আঘাত করতে শুরু করল। সাপটি কেঁদে উঠল, হে আবু জাহল, আমাকে মারো না। আমি সাধারণ সাপ নই, আমি একজন মানুষ ছিলাম। আমি শেষ নবীর কাছে মাফ চাইতে এসেছি। মানুষের মতো কথা বলতে শুনে আবু জাহল চমকে গেল। ঘর থেকে লোক ডেকে আনল, দেখো, সাপ মানুষের মতো কথা বলছে। তারপর আরও নিষ্ঠুরভাবে মারধর করল। হারিসা অনুনয় করল, একবার, শুধুমাত্র একবার আমাকে আমার নবী এর কাছে যেতে দাও। তিনি যদি আমাকে মাফ করেন, তোমার কাছে ফিরে এসে মরতেও রাজি আছি। কিন্তু আবু জাহল শুনল না, বরং সাপের গলায় শিকল দিল। খুঁটিতে বেঁধে দিনরাত পেটাতে লাগল। তারপর লোহার চাবুক আনল, সাপের লেজ কেটে ফেলল, তার ক্ষতস্থানে লবণ ছিটাল। হারিসা ব্যথায় কাঁপতে কাঁপতে বলল, হে আবু জাহল, তুমি আমার দেহ ভেঙে দাও, ছাই করে দাও, কিন্তু আমার নবী শেষ পরে দাঁড়িও না। আমাকে একবার তার কাছে যেতে দাও। একসময় সেই অভিশপ্ত আবু জাহল সাপটিকে 2 টুকরো করে দিল। তারপর ভয় পেয়ে তাকে আগুনে জ্বালিয়ে ছাই বানাল। ছাই একটি বদ্ধ পাত্রে ভরে বলল, এবার দেখব মোহাম্মদের জাদু কত শক্তিশালী। লোকজনকে নিয়ে সে নবীজির দরজায় গিয়ে চিৎকার করল, হে মোহাম্মদ, এই পাত্রে কি আছে বলো। যদি বলতে পারো আমি ইসলাম কবুল করব। নবী শান্তভাবে বললেন, যদি আমি না বলি, বরং ভিতরের জিনিসটি নিজেই কথা বলে, তাহলে? আবু জাহল হেসে বলল, তাহলে আমি আজই কালেমা পড়ব। সবাইকে নিয়ে তারা এক মাঠে গেল। নবী পাত্রের দিকে তাকালেন। তার মোবারক আঙুল তুলে বললেন, বল, তুমি কে? আল্লাহ ফেরেশতা জিব্রাইল কে হুকুম দিলেন সাপটিকে ছাই থেকে পুনর্জীবিত করতে। মুহূর্তেই পাত্রের ভেতর নড়াচড়া শুরু হল। তারপর ভেতর থেকে কাঁদতে কাঁদতে একটি সাপের কণ্ঠ শোনা গেল, হে আল্লাহর নবী, আমি হারিসা, মুসা এর যুগের একজন উম্মতি। আমি 6 মাস ধরে আপনার মাফ চাইতে এসেছিলাম, কিন্তু আবু জাহল আমাকে বন্দী করে মারধর করেছে, জ্বালিয়ে ছাই করেছে। মাঠ নিস্তব্ধ হয়ে গেল। নবী আবু জাহলের দিকে তাকিয়ে বললেন, এটাই ছিল তোমার বদ্ধ পাত্রের সত্য। ভয়ে কাঁপতে লাগল আবু জাহল। তখন হারিসা সাপ রাগে আবু জাহলের দিকে দৌড় দিল, হে নবী, আজ আমাকে প্রতিশোধ নিতে দিন। সে আমাকে অসহ্য যন্ত্রণা দিয়েছে। আবু জাহল চিৎকার করে বলল, হে মুহাম্মদ, আমাকে রক্ষা করুন। নবী কোমল স্বরে বললেন, হারিসা, থেমে যাও, তাকে ছেড়ে দাও। হারিসা নবীজির আদেশে থেমে গেল। ফিরে তাকিয়ে কাঁদল। নবী বললেন, তুমি এত কষ্ট সহ্য করে আমার কাছে এসেছ, আমি তোমাকে মাফ করে দিলাম। হারিসা কাঁদতে কাঁদতে বলল, নবীজি, আপনি যদি আমাকে আবার মানুষ বানিয়ে দেন, তাহলে আমার জন্য এর চেয়ে বড় সুখ আর কি? নবীজি দোয়া করলেন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। হারিসা পুনরায় মানুষ রূপে ফিরে এল। বলা হয়, জীবনভর সে নবীজির খিদমতে ছিল। নবীজির প্রতি তার প্রেম ছিল অটুট, অশেষ, পরম। সুবহানাল্লাহ। এই গল্প আমাদের শেখায়, শেষ নবীর প্রতি ভালোবাসা অন্ধকারকে আলোতে রূপ দেয়। দুশমন যত ষড়যন্ত্রই করুক, আল্লাহর নূর থামে না। মাফ চাইলে রাহমতের দরজা কখনো বন্ধ হয় না।